সরকার যতই কৌশল করুক না কেন ছাত্রছাত্রীদেরকে দমায়ে রাখতে পারবে না। তারা যেই আন্দোলন করতেছে এটা 18 কোটি মানুষের আন্দোলন, এটা তাদের আন্দোলন নয়। যেমন 1971 সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রথম যে ভাষার জন্য আন্দোলন করেছিলেন, শহীদ হয়েছিলেন রফিক জব্বার, সালাম বরকত, আরও অনেকে। আজও ওই 6 জন ছাত্র শিক্ষার্থী শহীদ হয়েছে একমাত্র কোটা বন্ধের দাবিতে। আর এটা সকলের অধিকার। যেখানে শিক্ষা নিয়ে কোনো যোগ্যতা হয় না, শুধু ওই জায়গার মধ্যে মুক্তিযুদ্ধ কোঠা, চাকরিজীবী কোঠা, কেন এরকম হবে? শুধু একমাত্র ওই জায়গাতে এই কোটাই থাকবে মেধা বিকাশ অনুসারে, যাদের মেধা সম্পন্ন হবে তাদের কোটা অনুসারে কি করা হবে, চাকরি দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে। এটাই হচ্ছে আসল কাজ। ছাত্রদের পক্ষে আমি আছি, আমি একজন জনগণ। সরকার আপনি যাই করুন না কেন, আপনার বাবাও বলেছে যে জনগণের অধিকার রক্ষার্থে যদি রাজপথ বন্ধ করে দিতে হয় বন্ধ করে দিবা। আমি যদিও না বলতে পারি তোমাদেরকে, তোমরা ইচ্ছা করে বন্ধ করে দিবা। এমন কি বিজেপি আজকে যেই বর্ডার গার্ড দেওয়ার কথা ছিল, আজকে তারা চলে আসছে রাজপথে ছাত্রদেরকে বন্ধ করে দেওয়ার জন্য। শেখ মুজিবুর রহমান বলেছে যে এই জনগণের টাকা দিয়ে অস্ত্র কিনেছি বহির্দেশের শত্রু থেকে দেশকে রক্ষা করার জন্য, আর এই অস্ত্র দিয়ে আমার জনগণের বুকে গরিব কাঙ্গালের উপরে তারা অস্ত্র চালাচ্ছে, তারা গুলি বিদ্বেষ করতেছে। আজকে শেখ মুজিবুরকে ধোঁকা দিয়ে যেই সরকার আজকে আসনে বসে আছে তার শুধু একটা পাইতারি। সে 2018 সালে বলেছিল যে কোনো কোটা থাকবে না, মেধা বিকাশের উপরেই সব কিছু হবে, কিন্তু এটা বাউতামি ছাত্ররা বুঝতে পেরেছে। আমি মাস্টার্স পাস করেছি, 5 বছর এনটিসিআর পরীক্ষা দিয়েছি, অনেক পরীক্ষা দিয়েছি, কিন্তু পাই নাই। কোঠা কোঠা কোঠা, শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি কি করেছি, বিদেশে চলে এসেছি। কেন? এত শিক্ষায় শিক্ষিত হয়ে যদি ছাত্রছাত্রীরা বেকারত্ব ভোগে, কোন দেশে এরকম আছে আপনার এই বাংলাদেশের মতো? আপনি ভেবেছেন যে আপনি যা বলবেন তাই হবে। এমনকি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, দেখতেছেন আপনারা রাস্তাঘাটে পুলিশরা ছাত্রছাত্রীদের উপর গুলিবিদ্ধ করতেছে। আর সরকারের 1 নম্বর হাতিয়ার হচ্ছে পুলিশ সন্ত্রাস। তাদেরকে সন্ত্রাস হিসাবে আখ্যায়িত করা হয়েছে। বিশ্বের কোনো বুকে নেই যে পুলিশ জনগণের উপর গুলিবিদ্ধ করবে, জনগণকে মারবে, কিন্তু বাংলাদেশের মধ্যে দেখলাম যে সরকারের ক্যাডার হচ্ছে পুলিশ। যদি পুলিশ না থাকতো সরকারের চুল কোথায় খুঁজে পাওয়া যেত না। আজকে ছাত্রছাত্রীদের কলেজের গেট থেকে বের করে দেওয়া হচ্ছে, হোস্টেল থেকে বের করে দেওয়া হচ্ছে, আবাসস্থল থেকে বের করে দেওয়া হচ্ছে। কেন? তারা তো সত্যের জন্য প্রতিবাদ করছে। তুমি ভোট চুরি করে সরকার হয়েছ, ওইদিকে ছাত্ররা কখনো কর্ণপাত করে নাই। আর ছাত্রদের অধিকার নিয়ে যখন আজকে সে মাঠে ঝাঁপিয়ে পড়েছে, ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, রাস্তায় নেমে এসেছে তাদের অধিকারের জন্য, তখন বলতেছো যে এই কোটা আমরা দেব, চিন্তা করব। এই কথা ফাঁকিবাজি একবার করেছিল 2018 সালে, তারা জানে। এই কারণে আজকে যে আবু সাইদকে শহীদ করে দেওয়া হয়েছে, 6 জন ছাত্রকে শহীদ করে দেওয়া হয়েছে, আরও অনেকে আহত হয়েছে, শত শত লোক আহত হয়েছে। এটার জবাব সরকারকে করতে হবে, কারণ সরকারি সন্ত্রাসবাদী মদতদাতা তারা। যদি আজকে সরকার যদি স্টেট থাকতো তাহলে আজকে পুলিশ গুলিবিদ্ধ করতে পারতো না। আর পুলিশের মদতদাতা হচ্ছে সরকার স্বয়ং, আর সরকারের স্বয়ং মদতদাতা হচ্ছে পুলিশ, র্যাব যারা আছে তারা সকলেই কিন্তু গুলামি করতেছে, কিন্তু দেশের স্বার্থে কেউ করতেছে না। দেশকে কীভাবে উন্নত করতে হবে ওইদিকে না, যাদের স্বার্থ নিয়ে আজকে যারা এইভাবে শহীদ হলো, যাদেরকে আজকে এইভাবে হত্যা করা হলো, তাদের পরিবারকে বাধা দিতে হবে, সরকার সম্পূর্ণ বাধা দিতে হবে। তাদের মা বাবা আছে, তারা লেখাপড়া অবস্থায় এখন মৃত্যুবরণ করেছে, তাদেরকে অবশ্যই বাধা দিতে হবে, কারণ তারা আজকে যেই কাজ করে মৃত্যুবরণ করেছে এটা সত্যের জন্য করেছে। এটা আমাদের আপনার সকলের দাবি। তাই বলবো, যারা আজকে রাস্তাঘাটে আছেন, এটা সরকার মেনে নিতে বাধ্য, নিতেই হবে। আপনি যতই চেষ্টা করেন, আপনি যতই কলিকারাম করেন, এই কাজ থেকে কেউ রহিত করতে পারবে না। অবশ্যই ছাত্রছাত্রীদের যেই দাবি অবশ্যই মেনে নিতে হবে সরকারের, আজ হোক আর কাল হোক। এইটাই হচ্ছে ছাত্রদের আসল অ্যাকশন। কারণ কোনো কোঠা নয়, একমাত্র যোগ্য নিয়ে, মেধা নিয়ে, শিক্ষা নিয়ে কোঠা হবে আসল কোঠা। পরীক্ষার মাধ্যমে যার যোগ্য বেশি সে যোগ্য অনুসারে চাকরি হবে, এটাই হবে আসল কোটা। কিসের কোটা? মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেওয়া হচ্ছে, তাদেরকে মুক্তিযোদ্ধার বাধা দেওয়া হচ্ছে, ছেলে সন্তানদেরকেও সম্ভাবনা দেওয়া হচ্ছে। এরপরে আর কি আপনাদেরকে কোটা কিসের দরকার? তাই বলবো, সরকারকে বলবো, আপনি যতই পাইতারি করেন,
আপনি যতই দাবিদার করেন, আপনি আপনার বাবার কাজই আদায় করতে পারতেছেন না। বাবা বলছে যে জনগণের স্বার্থে যদি তাদের দাবি যদি আদায় না করে, তারা রাজপথে নামার জন্য আপনার বাবা বলেছে। আপনি শুনেন ভিডিওটা, আপনি শুনলে বুঝবেন আপনি কিসের বাবার দাবিদারি। আপনি নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত আছেন, কিভাবে আপনি সরকার মোতায়েন রাখবেন, কিভাবে আপনি জনগণকে দুমিয়ে চাপিয়ে আপনি ইচ্ছা মতো কাজ করবেন। জনগণ কি বুঝে না? জনগণ কি? আমি বাংলাদেশের একজন নাগরিক, আমার হক রয়েছে, সত্যের জন্য প্রতিবাদ করব। তাই বলবো, যদি জনগণের হক আদায় না করে, জনগণ যে সিদ্ধান্ত, ছাত্রছাত্রীরা যে সিদ্ধান্ত নিয়েছে, এটাই হচ্ছে আসল সিদ্ধান্ত। যেমন বাসার জন্য সালাম, বরকত, রফিক, জাব্বার আরও অনেকে শহীদ হয়েছে, তারা কিন্তু সর্বপ্রথম বাসার জন্য তারাই কিন্তু আন্দোলনে নেমেছিল। আজকে যেই কোঠা, যেই বন্ধের দাবিতে যারা যেই কাজ করতেছে, তারাও এটা আন্দোলন সাকসেসফুল হবে। আর এমন কোনো দেখতেছি না বাংলাদেশের মধ্যে, যত প্রকারই আন্দোলন করা হোক, সরকার কি করে পুলিশকে সন্ত্রাস বাহিনী বানিয়ে সরকার কি করে জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে। কোনো দাবির ক্ষেত্রেই সরকার সরাসরি মেনে নিতে নেই নাই। সরকার এরকম গুমরাহি কেন, এমন গোলামি এরকম গোলাম কেন, এমন গাড় তেরা কেন? আপনার বাবা তো এমন গাড় তেরা ছিল না। আপনার বাবার যেই ভাষণগুলো আমি শুনে আপনার বাবার যেই ভাষণগুলা, এগুলা মানুষ সকলে শুনে, আর আপনি কি কাজ করতেছেন? আপনার বাবার একটা কাজও কাজ করতেছেন না। আবার বলেন যে আমার বাবা এরকম করেছে। কি করেছে আপনার বাবা এটা মানুষ জানে, কিন্তু আপনি কেমন করতেছেন? আপনি ছাত্রছাত্রীদের উপর এইভাবে নৃশংসভাবে বর্বরতা চালাচ্ছেন, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজেপি বর্ডার গার্ডের, তারা বর্ডার গার্ড থাকার কথা, তাদেরকে আজকে রাস্তায় নেমে দিয়েছেন। আপনি কি করেছেন? আপনি ভাবতেছেন যে আপনিই বাংলাদেশের মধ্যে বাচ্চা হয়ে আছেন, আর কেউ আপনাকে নামাতে পারবে না। আল্লাহর মায়ের, দুনিয়ার বাইর, মনে রাখবেন, একদিন ফেরাউন ছিল, সামুদ জাতি ছিল, আদ জাতি ছিল, তারা আপনার চেয়ে 1000 গুণ শক্তিশালী ছিল, তারা একদিন ধ্বংস হয়েছে। আপনি একদিন ধ্বংস হবেন, কিন্তু এই ধ্বংস আপনাকে কেউ ফিরে রাখতে পারবে না। বুঝতে পেরেছেন? তাই আমি বলছি, জনগণ, ছাত্রছাত্রীরা যেই দাবি করতেছে অবশ্যই মেনে নেন। আর যারা শহীদ হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে ভাতা অবশ্যই দিতে হবে, এটা আমার দাবি, এবং যারা আন্দোলন করতেছে তাদেরও এটা দাবি।